হ্যালো এভরিওয়ান, আমার আগের ভিডিওটাতে 2K ভিউজের জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। তাই চলে এলাম একটা আলাদা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি শঙ্করপুর, বাবা, মা, সৌভিক এবং আমি। আমরা 4 জন বেরিয়ে পড়েছি শঙ্করপুরের উদ্দেশ্যে। গাড়িতে করে আমরা যাব আজকে। আর তোমরা নিশ্চয়ই জানো যে আমি বারবারই বলি যে আমার বাবার বাড়ি তারকেশ্বর। তো তারকেশ্বর থেকে আমরা গাড়িতে করে যাচ্ছি শঙ্করপুর। যেতে আমাদের 5 ঘন্টা মতো সময় লাগবে। গ্রামের রাস্তা পেরিয়ে হাই রোড, আর হাই রোড পেরিয়ে চলে এসেছি মেরিন ড্রাইভে। হ্যাঁ, যেটা তাজপুর থেকে শঙ্করপুরের মেরিন ড্রাইভ। তোমরা অনেকেই অনেক ভিডিওতে দেখেছো, ইভেন কেউ কেউ অবশ্যই ট্রাভেলও করেছো ওখানে। তো সেই মেরিন ড্রাইভ দিয়ে আমরা এখন চলেছি। আর শঙ্করপুরে এসে পৌঁছেই ডান দিকের রাস্তার পাশে একেবারেই নতুন একটা রিসর্ট। আর শঙ্করপুরে সব থেকে প্রথম একটা এত সুন্দর রিসর্ট তৈরি হয়েছে, সেটা হচ্ছে গোল্ডেন ভিউ রিসর্ট। আমরা এখানে এসে চেক ইনের প্রসেস করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বাবা এবং সৌভিক ওরা চেক ইনের যা কিছু প্রসেস আছে সেগুলো করছে। আর এই যে আমরা লাগেজপত্র নিয়ে ঢুকে গেছি। বাইরের দিকের ভিউটা একটু দেখো। আমরা যেহেতু দুপুরে এসে পৌঁছেছি সেই জন্য পুল একদম ওপেন, পুলেতে মিউজিক চলছে, সবাই নাচ গান করছে, তার সাথে একদম পুল এনজয় করছে ফুল টু মোডে একদম। আর এই হলো কটেজ। কটেজগুলো অ্যাকচুয়ালি ফ্রন্ট থেকে দেখে মনে হচ্ছে 5-6টা কটেজ আছে, কিন্তু অ্যাকচুয়ালি সামনের দিকে যতগুলো কটেজ আছে ঠিক তারই ব্যাক সাইডের আরও কিছু রুম আছে, সেগুলোর অবশ্যই ভাড়া কম। ব্যাক সাইডের রুমের ভাড়া কম, সামনের দিকে ফ্রন্টের ভাড়া বেশি। আমরা সামনের দিকে রুমগুলোতে ছিলাম। আমার রুম নম্বর ছিল 106। দেখো সৌভিক আগেই ঢুকে ভিডিও করতে শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম। সোফা আছে, সামনে টি টেবিল রাখা আছে, বেড তো যেমন থাকে কিং সাইড বেড সে তো আছেই, তার সাথে আছে 2টো চেয়ার। আর ওয়ার্ড্রপ তো থাকবেই, ওয়ার্ড্রপটা দেখে নাও। 2টো হ্যাঙ্গার দিয়েছে, তার সাথে ওয়ার্ড্রপের নর্মালি যেমন থাকে এক্সট্রা কিছু বালিশ আর চাদর টাদর দেওয়া আছে। এখানে আছে কিছু লেজ, কিটক্যাট এইসবের প্যাকেট, কিন্তু এগুলো মানে তোমাকে দাম দিয়ে কিনতে হবে। দেখো দামগুলো কিন্তু লেখা আছে, এটা ফ্রিতে নয়। আর কিন্তু এখানে যে চা কফির সরঞ্জামগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ফ্রিতে, এগুলো রুমের সাথে অ্যাড করা। আর বাথরুমে দেখো একটা ডেন্টাল কিটও দিয়েছে। আর তার সাথে তো ও মাই গড, কি বলো তো, এই যে বাথটাব কিন্তু সব রিসর্টে পাওয়া যায় না। এখানে সুইমিং পুলের সাথে সাথে বাথটাবও আছে। বাথটাবের তো আমি জাস্ট ফ্যান হয়ে গেছি, আজকে তো বাথটাব ইউজ করতেই হবে। বিকেল হয়ে গেছে, আমরা স্নান খাওয়া সেরে রেডি হয়ে গেছি। সৌভিকও রেডি, আমিও রেডি, কিন্তু বাবা মা একটু দেরি করে বেরোবে বললো, তাই জন্য আমরা এখন ভিডিও করছি। আর এই যে আমার আউটফিটটা কেমন হয়েছে সেটাই দেখাচ্ছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম নেয়াকালী মন্দিরের উদ্দেশ্যে। নেয়াকালী, কেউ বলে নোয়াকালী, এইরকম নামটা মানে লোকে মুখে প্রচারিত হতে হতে আলাদা আলাদা নাম হয়ে গেছে। কেউ বলে নায়েকালী। তো এই যে আমরা চলে এসেছি নায়েকালী মন্দির, যেটা অ্যাকচুয়ালি লেখা থাকে নায়েকালী। তো নায়েকালী মন্দিরেই আগের বছরেও আমরা এসেছিলাম সৌভিক এবং আমি, কিন্তু এখানের এত ডেভেলপমেন্ট তখন ছিল না, অনেকটাই মানে গ্রাম্য অবস্থায়, শুধুমাত্র মন্দিরটুকু এবং এখানের একটা বট গাছ আছে। এই যে দেখো, যে বট গাছেতে লোকে মানে ডুরি বেঁধে মানত করে, এই বট গাছ, শুধু মায়ের মন্দির আর বট গাছ এইটুকুই ছিল। কিন্তু এইবারে এসে দেখলাম যে আরও অনেক কিছু নতুন নতুন তৈরি হচ্ছে এবং কাজ চলছে। সামনে একটা জলের ফোয়ারা মতো করা হচ্ছে, পিছন দিকে বসার জায়গা করা হচ্ছে, পুকুর ঘাটের সামনে বাঁধিয়ে একটা দেখো মানে রাসমঞ্চ টাইপের একটা করা হয়েছে। মানে অনেক অনেক নতুন নতুন জিনিস সেটা হচ্ছে। আর কাজ যেহেতু চলছে তার মানে আরও অনেক ডেভেলপমেন্ট হবে, সেটা বোঝাই যাচ্ছে। তো তোমরা পরবর্তীকালে ভ্রমণ করতে পারো। আর এই যে মায়ের মন্দির, দেখো মন্দিরের পাশে একটা ছোট্ট করে পার্ক মতো করা আছে যেখানে বাচ্চারা খেলাধুলা করছে। আর এই মন্দিরের দালান, উফ, আমার এত সুন্দর লেগেছে। একদম বিকেলের পরন্ত রোদের সময় আমরা এসেছি, তো এত ফাঁকা ফাঁকা আর এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি, আমাদের তো খুব 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 ভালো লেগেছে। আর এখন আমরা চললাম তালসারির উদ্দেশ্যে। তালসারির রাস্তাতেও বেশ উন্নতি হয়েছে অবশ্যই। এখানে মানে রাস্তাঘাট অনেকটা আগের থেকে বেটার হয়েছে, লাইট লাগানো হয়েছে, শর্টকাট রোড বানানো হয়েছে, মানে সত্যি অনেক অনেক উন্নতি হয়েছে দীঘা এবং শঙ্করপুরের এলাকার। আমরা চলে এলাম তালসারিতে।
এখানে লোক সারি সারি দাঁড়িয়ে গেছে, তালসারিতে লোকের শাড়ি, এছাড়া আর কিছুই নেই। সূর্যাস্তের সময় এটুকুই খালি দৃশ্য দেখার, এছাড়া চারিদিকে লোকে লোকারণ্য। ঈদ গেছে, তার সাথে আবার নববর্ষ, তাই জন্য ভিড়ে ভিড়। তালসারিতে অনেকটা মানে বিচ বরাবর হেঁটে আসার পর তারপরে এই নদীটা দেখতে পাওয়া যায়। নদীর জল খুব সুন্দর স্বচ্ছ, এখানে নৌকাও চলছে। নৌকাতে করে আসলে ছোট ছোট মানে ফ্যামিলি বা এরকম যারা বন্ধু বান্ধব আছে লোকজন সবাই উঠছে, অল্প স্বল্প উঠে একটু ছোট্ট করে ভ্রমণ করার মতো আর কি নিয়ে যাচ্ছে। আর মূলত এখানে মাছ ধরার জন্য এই নৌকাগুলো রাখা আছে। প্রচুর মাছ হয়, সেজন্য মাছ ধরে সকলে মাছ নিয়ে যায়। আমরা সব কিছু এখানটা দেখে অনেক ছবি টবি তুলে একটু এনজয় করে বিকেলের দৃশ্য। তারপরে চলে গেলাম চন্দনেশ্বর মন্দির। প্রথম দিনের শেষ দর্শনীয় স্থান হিসেবে চন্দনেশ্বর মন্দির দর্শন করে আমরা আবার রিসর্টে ফিরে গেলাম। সুতরাং প্রথম দিনে কভার করলাম নায়কালী মন্দির, তালসারি এবং চন্দনেশ্বর মন্দির।